বলিউড অভিনেতা সাইফ আলী খান ও তার প্রথম স্ত্রী অমৃতা সিং ছিলেন একসময়ের সবচেয়ে আলোচিত জুটি। তাদের প্রেম, বিয়ে এবং পারিবারিক জীবনের গল্প এখনও দর্শক এবং ভক্তদের কৌতূহলের কেন্দ্রবিন্দু। বিশেষ করে তাদের ধর্মীয় পার্থক্য ও সন্তানদের নিয়ে প্রকাশিত নানা তথ্য এখন সমানভাবে আলোচিত। সাইফ আলী খান, যিনি পাতৌদি পরিবারের রাজকীয় ঐতিহ্যের উত্তরাধিকারী, অন্যদিকে অমৃতা সিংয়ের মা ছিলেন মুসলিম, বাবা শিখ। দুই তারকার বিয়ের গল্প খুবই নাটকীয়, সিনেমার মতো বললেও ভুল হয় না। যদিও তাদের মধ্যে 12 বছরের বয়সের ফারাক ছিল, ভিন্ন ধর্মীয় পরিচয় ছিল, তবু প্রেম তাদের একত্র করেছিল। এক রাতের ডিনার থেকে প্রেমের শুরু। সাইফ ও অমৃতার পরিচয় হয়েছিল রাহুল রাওয়াইলের একটি সিনেমার সেটে। সাইফ প্রথম দেখাতেই প্রেমে পড়েন, অমৃতাকে তার বাড়িতে ডিনারের জন্য আমন্ত্রণ জানান। অমৃতা প্রথমে কিছুটা সংযমী ছিলেন, কিন্তু পরে সেই ডিনারেই তাদের সম্পর্কের সূচনা করেছিল। সাইফ একবার জানান, ডিনারে শেষ পর্যন্ত আমরা চুম্বন করেছি। সেই রাতের পর আমি আর তার বাড়ি ত্যাগ করিনি, অন্য রুমে ঘুমাতাম। মা আমার সম্পর্কে জানতেন, কিন্তু বিয়ের পক্ষে ছিলেন না। এই ডিনারের কয়েক মাস পর প্রেমিক যুগল অবিলম্বে বিয়ে করার সিদ্ধান্ত নেন। ডিজাইনার দম্পতি আবু জানি ও সন্দীপ খোসলা ফাঁস করেছেন, সে সময় তাদের বন্ধুদের অ্যাপার্টমেন্টে দ্রুত বিয়ে হয়। সেখানে কাজী ও শিখ পণ্ডিত দুজনেই উপস্থিত ছিলেন। বিয়ের সময় নাম বদলে অমৃতার নাম হয় আজিজা। অনুষ্ঠানটি হয়েছিল দ্রুত, কিন্তু সব কিছু সুন্দরভাবে সম্পন্ন হয়েছিল। আবু জানি ও সন্দীপ বলেন, সাইফ ও ডিঙ্গি আসলে অমৃতার ডাক নাম। যাই হোক, সাইফ ও ডিঙ্গি একদিন এসে বললেন, আমরা এখনই বিয়ে করতে চাই। তখন তারা প্রেমে মগ্ন ছিলেন, কিছুটা দ্বিধাদ্বন্দ্ব ছিল, কিন্তু শেষ পর্যন্ত সব ঠিকঠাক হয়। সাইফ কখনোই অমৃতাকে নিজ ধর্মে বাধ্য করেননি। সাইফ একবার এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ডিঙ্গিকে কখনোই তার ধর্ম ত্যাগ করতে বলিনি, আমার ধর্ম পালনে বাধ্য করা হয়নি। আমাদের মধ্যে সব সময় ছিল প্রত্যেক ধর্মের নিজস্ব নীতির প্রতি শ্রদ্ধা। একই নিয়ম আমাদের সন্তানদের জন্যও ছিল। সাইফ আরও বলেন, যখন অমৃতা গুরুদুয়ারায় যেত, আমি আমাদের সন্তান সারা ও ইব্রাহিমের খেয়াল রাখতাম। সাইফ স্বীকার করেছেন, বিচ্ছেদের সময় তিনি নিজের সন্তানের ধর্মীয় পরিচয় নিয়ে চিন্তিত ছিলেন। তিনি বলেন, বিচ্ছেদের সময় আমি বেশি চিন্তিত ছিলাম সারা ও ইব্রাহিমের জন্য, তবে আমি অমৃতার প্রতি সম্পূর্ণ আস্থা রাখতাম। আমি নিশ্চিত ছিলাম সে কখনোই আমাদের ধর্ম সম্পর্কে ভুল প্রভাব ফেলবে না। এই সময় সাইফের জীবনেও নতুন অধ্যায় শুরু হচ্ছিল, কারিনা কাপুরকে বিয়ে করার পরিকল্পনা। তিনি স্পষ্ট করেছিলেন যে তাদের ধর্মীয় ভিন্নতা কখনোই তাদের নিজ নিজ ধর্মীয় বিশ্বাসে প্রভাব ফেলবে না। স্যার আলী খান একবার টাইমস নাও সামিটে স্বীকার করেছিলেন যে তিনি ছোটবেলায় তার পরিবারের ধর্মীয় পরিচয় নিয়ে বিভ্রান্ত ছিলেন। তিনি বলেছিলেন, আমি খুব ছোট ছিলাম, স্কুলে পড়তাম। যখন আমাদের পরিবার বিদেশে যেত, আমি সবসময় ভাবতাম অমৃতা সিং, সাইফ, সারা সুলতানা, ইব্রাহিম আলী খান, আমরা আসলে কে? আমি মায়ের কাছে জিজ্ঞেস করি, আমি কে? তিনি বললেন, তুমি ভারতীয়।